গরমে পানীয় জলের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগরের গঙ্গাসাগর গ্রামের পূর্বঘেরি কলোনি এলাকায়। এলাকাবাসীদের অভিযোগ, প্রায় 2 বছর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের বিভিন্ন জায়গায় পানীয় জল বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য ট্যাপ কল বসানো হয়েছে, কিন্তু এই এলাকায় 2 বছর কেটে গেলেও ট্যাপ কলে আসেনি জল। বিক্ষোভকারীরা জানান, প্রায় 300 থেকে 400টি পরিবার রয়েছে এই এলাকায়, 2টি মাত্র নলকূপ রয়েছে। তীব্র গরমে শুকিয়ে গিয়েছে পুকুরের জল। তাদের ভরসা এখন পানীয় জল। সেই জল আনতে গেলে দীর্ঘ সময় তাদের দাঁড়িয়ে থাকতে হয়। বারংবার পঞ্চায়েত ও প্রশাসনিক আধিকারিকদের কাছে তাদের সমস্যার কথা জানালেও কোনো সুরাহা মেলেনি। তাই তারা জলের কলসি হাতে নিয়ে বিক্ষোভে সামিল হয়েছেন গ্রামের মহিলারা। তাদের এই সমস্যা দ্রুত সমাধান না হলে আরো বড় ধরনের আন্দোলনে নামবে বলেও জানিয়েছেন আন্দোলনকারীরা। কলের জল আনতে গিয়ে কলের ধারে মারা ভিড়ারে হয়, অনেক কিছু সমস্যা। তাহলে দীর্ঘদিন ধরে কল দিয়ে গেছে, কেন জল ছাড়ছো না? জলের পরিষেবা আমরা কেন পাবো না? স্যার, এই ভেস্টের জায়গায় বসেছি আমরা, আমাদের টিউল দিবে, জল দিবে, সব দিবে, কিছু দিচ্ছে না। ঘরে একটা করে ট্যাপ কল বসিয়ে দিয়েছে, বারবার আধার কার্ড নিয়েছে, ছবি তুলেছে, জল এই আসবে দিচ্ছে না। যেখানে বাড়িতে বাড়িতে কল দিয়ে গেছে, মমতা দিদি আসবে তার কারণে যে জল আসবে, তারপরে দেখি না জলও নেই, কিছুই নেই। শুধু বাচ্চা কাচ্চাদের নিয়ে আমরা যাচ্ছি কোথায় দূরে দূরে কল, আর নদী নালা শুকনো, আর বাড়িতে যে পুকুর আছে তাতে আবার নোনা পানি। আমাদের জলের এত দরকার, এই জন্য আমরা আজ পথ অবরোধ করছি আর এইটা করছি। কাকদ্বীপ থেকে কিনে এনে লাগিয়েছি। আমি অপারেশন রুগী, অপারেশন হয়েছি, তাহলে সরকার থেকে জল লিখে দিয়েছে, জল আইসে না। আমি আবার পুনরায় 350 টাকা দিয়ে জল কল নিয়ে এসে বসেছি, তবু জল আইসে না। যে আধুনিক সমাজেও যে মানুষজন এখন পানীয় জলের সংকটে ভুগছে, যেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট জল জীবন জল মিশন প্রকল্প করে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে, আর সেখানে এই রাজ্য সরকার পাইপলাইনের কাজ কমপ্লিট করেছে, কিন্তু জল এখনো ছাড়েনি, সবই কাটমানি খাচ্ছে। শুধু গঙ্গাসাগর নয়, ওইখানে আমাদের 2টো নলকূপ আছে, তবু নলবাহিত যে জল প্রকল্প, সেই জল প্রকল্পের সব জায়গায় সঠিকভাবে জল যাচ্ছে না। কেউ অসাধু উপায়ে কিছু পাম্প চালিয়ে জল তুলে নিচ্ছে। এছাড়াও আমাদের বিভিন্ন জায়গায় যেখানে নলবাহিত জল প্রকল্প হয়েছে সেখানে সঠিকভাবে জল যাচ্ছে না। এসব অসুবিধা আছে, ধীরে ধীরে এই অসুবিধার উত্তরণ হবে। তবে ওই এলাকার মানুষদের মধ্যে যে ক্ষোভ জন্মেছে সেটা স্বাভাবিক। তবে অতি শীঘ্র আমরা এজেন্সি এবং ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলে যত দ্রুততার সঙ্গে এই ব্যাপারটা সমাধান করা যায় তার জন্য আমরা সচেষ্ট আছি।